গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি মাটির বাড়ি। সেই বাড়িতেই থাকত রুনা। ভোর হলে মায়ের সঙ্গে উঠোন ঝাঁট দিত, পুকুর থেকে জল আনত, তারপর স্কুলে যেত। রুনার চোখে ছিল বড় স্বপ্ন, সে একদিন শিক্ষিকা হবে। কিন্তু স্বপ্ন দেখা সহজ হলেও তা ধরে রাখা কঠিন ছিল। রুনার বাবা একজন দিনমজুর। বৃষ্টি হলে কাজ থাকত না, রোদে পুড়ে কাজ করলেও মজুরি কম। তবু বাবা বলতেন, পড়াশোনা ছাড়া মুক্তি নেই। এই কথাগুলো রুনার মনে গেঁথে গিয়েছিল। স্কুলে সে মন দিয়ে পড়ত, খাতার পাতায় পাতায় যত্নে অক্ষর বসাত। শিক্ষকরা তাকে ভালোবাসতেন, কারণ সে প্রশ্ন করত, জানতে চাইত। একদিন হঠাৎ বাবার অসুখ হল। সংসারের হাল আরও নড়বড়ে হয়ে গেল। অনেকেই পরামর্শ দিল, রুনাকে স্কুল থেকে তুলে কাজে লাগানো হোক। মায়ের চোখে জল, রুনার বুক ধকধক। সে জানত পড়া ছেড়ে দিলে আর ফেরা হবে না। সেই রাতে রুনা বাবার পাশে বসে বলল, আমি কাজ করব কিন্তু পড়া ছাড়ব না। বাবা দুর্বল কণ্ঠে হাসলেন, বললেন, তুই পারবি। পরদিন থেকে রুনা ভোরে উঠে পাশের বাড়িতে কাজ করতে লাগল। থালা ধোয়া, ঘর মোছা, তারপর ছুটে স্কুল। ক্লান্তি ছিল, তবু মন ভাঙেনি। স্কুলে সে আগের মতোই প্রথম সারিতে বসত। খাতা পুরনো হলেও লেখাগুলো ছিল পরিষ্কার। শিক্ষক একদিন ডেকে বললেন, তোর পড়াশোনা চালাতে আমি সাহায্য করব। সেই কথা শুনে রুনার চোখ জ্বলে উঠল। সময় এগোতে লাগল। পরীক্ষায় রুনা ভালো ফল করল। গ্রামে তার নাম ছড়িয়ে পড়ল। অনেকে অবাক হল, এত কষ্টের মাঝেও কিভাবে সে এগিয়ে যায়। রুনা জানত, প্রতিদিনের ছোট ছোট লড়াই তাকে শক্ত করছে। সে বই পড়ত, আকাশের তারা দেখত, মনে মনে ভবিষ্যৎ আঁকত। এক বর্ষার দিনে স্কুলে যাওয়ার পথে পা পিছলে পড়ে গেল সে। হাঁটু কেটে রক্ত বেরোল। বন্ধুরা বলল, আজ আর যাস না। রুনা দাঁত চেপে উঠল, বলল, আজ পরীক্ষা। ভেজা জামা, কাপা পা নিয়ে সে হলে ঢুকল। প্রশ্নপত্র হাতে পেয়ে তার ভয় কেটে গেল। কলম চলতে লাগল। ফল বেরোল। রুনা সেরা হল। সে বৃত্তি পেল। সেই বৃত্তির টাকায় বাবার ওষুধ এলো, ঘরের চালে টিন বসাল। সবচেয়ে বড় কথা, তার পড়াশোনা নিশ্চিত হল। মা রাতে প্রদীপ জেলে বললেন, তুই আমাদের আলো। বছর কেটে গেল। রুনা কলেজে পড়ল, পড়ে প্রশিক্ষণ নিল। একদিন সে নিজের গ্রামেই শিক্ষিকা হয়ে ফিরল। যে স্কুলে সে একদিন স্বপ্ন দেখেছিল, সেই স্কুলেই সে শিশুদের পড়াতে লাগল। মাটির ঘ্রাণে ভরা মাঠ, আমগাছের ছায়া, আর শিশুদের হাসি তার জীবন ভরিয়ে দিল। রুনা জানত, তার গল্প শুধু তার নয়। অনেক মেয়ের পথ একই রকম কাটায় ভরা। সে তাই ক্লাসে বলত, স্বপ্ন দেখো, সাহস রাখো, চেষ্টা থামিও না। তার চোখে তখনও সেই পুরনো আলো, যে আলো তাকে অন্ধকার পেরিয়ে এগিয়ে